আজকের দিনটা ছিল কুম্ভ মেলা অযোধ্যা থেকে আমরা সব কিছু দর্শন করে বাড়ি ফেরার দিন। আর এটা ছিল লখনৌ এয়ারপোর্ট। খুব একটা একদম বেশি শ্যুট করিনি, মনটা খুব খারাপ ছিল কারণ গেছিলাম চারজন একসাথে তুলে নাও না, তো ফেরার পথে কী হয়েছিল যে আমি আমার দেওর আর আমার যা একসাথে চলে এসেছিলাম, আর হাজব্যান্ড ওখান থেকে কলকাতা চলে গেছিলো, তার জন্য মনটা একটু খারাপই ছিল। তো তার জন্য আর সেদিন কিছু সেরকম কিছু সুন্দর বানিয়েছে, এই জায়গাটা খুব ভালো দেখলাম লখনৌ এয়ারপোর্টে, তো সেটাই শ্যুট করলাম। আর ঠিক পরের দিন সকালবেলা মোটামুটি ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক যাওয়ার একটা থাকে, তো তখন থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। মর্নিং বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছে তোমরা সবাই? আজ সকাল সকাল মর্নিং ওয়াক বেরিয়েছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শুরু করি, আর আজকের দিনটা কিভাবে কি করি সব শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। একদম সকালবেলা ওমান কেমন লাগে চলো সেটা শেয়ার করি। দেখো একদম খালি রাস্তা। এখন যে ভিড়টা আছে সকালবেলা সেটা হচ্ছে স্কুলের ভিড়। আমি এই রাস্তা দিয়ে এরকমভাবে ডেলি আর কি মর্নিং ওয়াক করতে যাই। তো মাঝে কিছুদিন ছেড়ে দিয়েছিলাম, তো এখন আবার সেটা স্টার্ট করেছে। তো চলো দেখতে থাকো কতদূর যাই। এখানে দেখো এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো হচ্ছে ডোনেট বক্স। মানে প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক জায়গায় জায়গায় এরকম ডোনেট বক্স দেখা যায়। বিকজ অফ এই যে দেখো, কারণ হচ্ছে সবার বাড়িতে প্রচুর পুরনো জামা কাপড় থাকে। মনে করো আমাদের ইন্ডিয়াতে কি হয়, পুরনো জামা কাপড় থাকলে জামা কাপড় রাখা যায়, বা যাই হোক ঘর মোচা এটা সেটা হয়ে যায়। তো ন্যাচারালি এটা তো এখানে পসিবল নয় যে বাসনপত্র রাখবে এই করবে। তো এর জন্য কি হয়, যত পুরনো জামা কাপড় আছে এই ডোনেট বক্সে ডোনেট করা হয়। সেটা বাচ্চাদের হোক, বড়দের হোক, বই খাতা পেন্সিল হোক, সব কিছু। তো কোনো কিছুই ওয়েস্টেজ হয় না, বা রাস্তায় ফেলে রাস্তাটাকে নোংরাও করা হয় না। এই যে দেখতে পাচ্ছ, রাস্তায় কোনো ময়লা পাবে না, জায়গায় জায়গায় ডাস্টবিন রয়েছে, এখানে রয়েছে, এখানে তুমি দেখতে পাচ্ছ কালো কালো বক্সগুলো, এগুলো সব ডাস্টবিন। তো চলো আরও আগে যাই। কিছুটা হেঁটে এখানেও একটা পুটিয়ার থ্যাঙ্কস, দেখো এখানেও একটা ডোনেট বক্স রয়েছে। এই যে বললাম, এই দেখো এগুলো হচ্ছে কাঁচরা ডাব্বা, রাস্তায় কোনো ময়লা পাবে না, যা আছে এখান থেকে নিয়ে এর মধ্যে ফেলতে হবে। মেনলি এই রোডটা হচ্ছে হাঁটার জন্য ইউজ করা হয়। এই রোডটা হাঁটার জন্য মর্নিং ওয়াক করে সকালবেলা হাঁটার জন্য। আর এই বাঁ দিকে হচ্ছে হাইওয়ে, এই ডান দিকটায় হাইওয়ে। এটা হচ্ছে সকালটা দেখো। তো চলো আমি হেঁটে নিয়ে পরে আবার কথা বলছি। আরেকটা জিনিস শেয়ার করছি, দেখো এই যে গাড়িগুলো দেখো, এই গাড়িগুলো দেখে মনে হচ্ছে গাড়ি, বাট গাড়ি না। এই গাড়িগুলোর মধ্যে রয়েছে খাবারের দোকান। সন্ধে হলেই এখানে রয়েছে তোমার ভুট্টা বিক্রি হয়, তারপর কাবাব বিক্রি হয়, বার্গার বিক্রি হয়। তো এখানে এরকম যত দূর যাবো ছোট ছোট এরকম ভ্যারাইটিস গাড়ি আছে। হ্যাঁ, যে দোকান ছাড়া এই টাইপের ওই ক্যারাভ্যান মতো বলে, এইগুলোতে আর কি দোকান। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য চা, কফি, এগুলো সব বিক্রি হয়। দেখো এই দেখো এখানেও এক রকমের দোকান আছে। এই দেখো এটা দোকান প্লাস কাউন্টার।
ওই দূরে একটা দেখো গাড়ি। এগুলো সব কিন্তু খাবারের দোকান, এটার মধ্যে করে সব রকম খাবার দাবার বিক্রি হয়। তো চলো আরও এগিয়ে যাই। এই দেখো আরেকটা গাড়ি, এটাও সেম, এটার মধ্যেও সেই দুপুরে বিকেলের স্ন্যাক্স এগুলো সব বিক্রি হওয়ার জন্য এই গাড়িটা রেডি হচ্ছে, এখন এটার মধ্যে শুরু হয়নি। আমি হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা হেঁটে চলে এসেছি, আরও হাঁটা বাকি আছে। তো চলো আমি হাঁটতে থাকি, তোমরা সাথে থাকো। কি সুন্দর দেখতে দেখো পাখিগুলো। দারুণ লাগছে দেখতে। ওরা এখানটা ছেড়ে ওখানে গিয়ে বসলো আবার। পায়রাও না না পাখি, বেশ বড় বড়। তো চলো সামনের দিকে এগোই। এখন অনেকটা দেখেছো রোদ উঠে গেছে, আলো দেখে বুঝতেই পারছো। তোমরা সবাই জানো আমরা যখন কুম্ভ মেলায় গেছিলাম, তো আমার ছেলে, আমার দেওরের ছেলে, আমরা ওদের কাউকে নিয়ে যাইনি। তো আমরা কি করেছিলাম, ননদের কাছে রেখে গেছিলাম। তো এইবার এই কদিন ননদই ওদের স্কুলে নিয়ে যেত, দিয়ে আসতো। তো যেহেতু আমরা একদিন আগে এসেছি, তো টায়ার্ড ছিলাম, তো ননদই কী করেছিল, ওদের স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো ড্রাইভার দিয়ে। তো আমি হেঁটে যখন ফিরছিলাম তখন ননদও ওই রাস্তায় ফিরছিল, তখন ননদ বললো হেঁটে যাওয়ার দরকার নেই, চলে এসো গাড়িতে। তো ওর সাথে দিদির সাথেই একবারে গাড়ি করে ফিরে যাচ্ছিলাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মাসকাটের সকালটা কেমন লাগলো, আর যেগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অতি অবশ্যই জানিয়ে বন্ধুরা কেমন লাগলো। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।